আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। কি হলো আজকে আবার গুগল অন্যভাবে নিচ্ছে কেন? চা দিও তো। হুম, করুক, আগ্রহ করুক, সময় নেই করুক। ক্লাসের মাঝে যাই করে দিবেন কি যেন। এই বোর্ড ঠিক আছে? তোমাদের বোর্ড ঠিক আছে? মিস একটু বাঁকা। মাঝে মাঝে ট্রাইপডটা এত জ্বালায় আমাকে।
এখন ঠিক আছে নাবিলা? এখন কি বাঁকা? মিস এখনো বাঁকা আর মিস ঘোলা। অনেক বাঁকা? জি মিস, আর বোর্ডটাও ঘোলা মিস, পড়া যাচ্ছে না কিছু। বোর্ড ঘোলা হলে তো আমার আচ্ছা একটা কাজ করা যেতে পারে। ওয়েট করো। বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে? এখন সোজা দেখা যাচ্ছে বাবা? অর্ধেক দেখা যাচ্ছে। জি মিস। ওকে। আসসালামু আলাইকুম। হাউ আর ইউ এভরিবডি? আসসালামু আলাইকুম মিস, we are fine, how are you? I'm fine. Today we discuss about short syllabus 2022 syllabus or human physiology start. Human physiology start chapter 3 now. Okay. First, আমাদের সবার কাছে তো সিলেবাস আছে তাই না? আমাদের সবার সিলেবাস আছে। তোমাদের হাফ ইয়ারলি এক্সাম হয়ে গেছে। ও সরি, তোমাদের সিলেবাসে আছে হলো তোমাদের চ্যাপ্টার 5 চ্যাপ্টার 6 এন্ড 7, কিন্তু তোমাদের সিলেবাসে কি কি আছে? আবারও বলছি, তোমাদের যে সিলেবাসটা আমি ইংলিশে ট্রান্সলেট করে তোমাদের ইয়াতে কেন গুগল ক্লাসে দিয়েছি, এবং তোমাদের যে হলো ইয়া আছে কি না মেসেঞ্জার গ্রুপ আছে ওখানেও কিন্তু দিয়েছি। তোমরা সবাই সিলেবাসটা এইভাবে কি করবে, প্রিন্ট দিয়ে নিবে। আচ্ছা, আমি বলেছিলাম যে চ্যাপ্টার 3, কিন্তু চ্যাপ্টার 3টা তোমাদের যে সিলেবাস দেওয়া হয়েছে কলেজ থেকে, সেই সিলেবাস এই যে তোমাদের নিশ্চয়ই কলেজ থেকে এরকম সিলেবাস তোমরা তোমাদের একটা সিলেবাস দেওয়া হয়েছে তাই না? সেই সিলেবাসে তোমাদের চ্যাপ্টার 5 আছে। তো আমরা মিস তাহলে চ্যাপ্টার আমরা তো 5 পাইনি মেবি। মিস হ্যাঁ কলেজে তো মিস কলেজে যাওয়া হয়নি তো মিস পাইনি আমরা। হ্যাঁ চ্যাপ্টার 5 আছে তাই না? মিস ওই সিলেবাসটা পাইনি মিস। সিলেবাস পাও নাই? আচ্ছা, ওই সিলেবাসের আর প্রয়োজনও নাই। এই এখন তোমরা শর্ট সিলেবাস পেজ, এই যে তোমাদের যে 2022 যে সিলেবাস আমি ট্রান্সলেট করে দিয়েছি সেটা পেয়েছো? জি মিস। হ্যাঁ, তাহলে ওটা দেখলেই হবে। তাহলে আমরা চ্যাপ্টার 5 স্টার্ট করে দিব, কারণ চ্যাপ্টার 5 এ আমাদের আছে হিউম্যান ফিজিওলজি। হুম, চ্যাপ্টার 5 স্টার্ট নাও। মানে আমাদের যে চ্যাপ্টার গুলো আছে, আমি আবারও চ্যাপ্টার গুলো তোমাদের লিখে দিচ্ছি, কারণ তোমাদের এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার গুলো জানা। কারণ তোমাদের কাজ বলেছি শর্ট সিলেবাস নিয়ে ফার্স্ট টাইমে ডিসকাস করতে হবে, যেহেতু তোমাদের এক্সাম হয়ে গেছে।
হ্যাঁ, নেক্সট এক্সামের জন্য আমরা আগে শর্ট সিলেবাসটা আগে জেনে নেই। তাহলে ফার্স্ট আমাদের কি কি আছে, চ্যাপ্টার 1, এরপর আছে আমাদের চ্যাপ্টার 2, এরপর কি আছে আমাদের চ্যাপ্টার 3, তারপরে আছে আমাদের চ্যাপ্টার 4, চ্যাপ্টার 5, চ্যাপ্টার 5 এর পরে আমাদের আছে চ্যাপ্টার 7 and 8, 7 and কত আমাদের 11, 1 2 3 4 5 6 7, তাহলে আমাদের টোটাল কত 7, টোটাল কত 7। তাহলে আমাদের চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 5, চ্যাপ্টার 7, চ্যাপ্টার 11, আমাদের এই শর্ট যে সিলেবাস আছে 2022, এই শর্ট সিলেবাসে আমাদের এই চ্যাপ্টার গুলো আছে। এই চ্যাপ্টারের মধ্যে আমাদের আল্লাহর রহমতে আমরা ফার্স্ট চ্যাপ্টার আমরা ফিনিশ, চ্যাপ্টার 4। বোর্ডটা অনেক ঝাপসা মিস, আরেকবার একটু বলবেন মুখে। হ্যাঁ হ্যাঁ, মিস বোর্ডটা অনেক ঝাপসা, তো আরেকবার একটু মুখে বলবেন। আমাদের চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, 4, 5, 7 and 11, ওকে। জি মিস, থ্যাংক ইউ মিস। ওয়েলকাম। Last today we discuss about chapter 5, chapter 5. So 1 minute wait please, 2 minutes wait please. আচ্ছা, তাহলে আমরা ফার্স্ট চ্যাপ্টার 5, তাহলে চ্যাপ্টার 5 যেহেতু টুডে ডিসকাস, তাহলে টুডে যেহেতু আমরা আজকে স্টার্ট করেছি চ্যাপ্টার, তাহলে চ্যাপ্টার নেম কি আমাদের হিউম্যান ফিজিওলজি, হিউম্যান ফিজিওলজি।
physiology, human physiology, respiration and breathing. And breathing. তাহলে আমাদের চ্যাপ্টার 5 নেম কি? রেসপিরেশন এন্ড ব্রিথিং। তাহলে হিউম্যান ফিজিওলজি আমাদের চ্যাপ্টার 5 নেম রেসপিরেশন এন্ড ব্রিথিং। তাহলে হিউম্যান ফিজিওলজি আমাদের চ্যাপ্টার 5 নেম হিউম্যান ফিজিওলজি রেসপিরেশন এন্ড ব্রিথিং। তাহলে রেসপিরেশন এন্ড ব্রিথিং আমরা এই চ্যাপ্টারটা স্টার্ট করার আমাদের এই জিনিসটা জানতে হবে, আমাদের যে রেসপিরেশন হয় এই রেসপিরেশনে আমাদের তাহলে আমাদের প্রথমে ফার্স্ট যেটা জানতে হবে যে আমাদের যে সেল আছে আমাদের, আচ্ছা আমাদের যে আমরা জানি যে হিউম্যান বডিতে কি আছে, অনেক সেল আছে তাই না, মেনি সেল আছে। আর এই যে আমাদের হিউম্যান বডিতে যে ডিফারেন্ট টাইপ সেল আছে, এই ডিফারেন্ট টাইপ যে সেল গুলো আছে এই ডিফারেন্ট টাইপ সেলে কিন্তু ডিফারেন্ট টাইপ রিয়াকশন সব সময় সংঘটিত হয় অকার, তাই না, আমরা এটা জানি। এবং এর মধ্যে আমাদের দেখা যায় যে ফার্স্ট আমরা অনেক সময় দেখতে পাই যে biological oxidation in storage food in presence of oxygen broken down step by step release metabolically unusable energy। তো আমরা দেখতে পাই যে এর মধ্যে আমাদের কিছু রিয়াকশন যখন হয়, রিয়াকশনের সময় দেখা যায় যে এখানে কার্বোহাইড্রেট জাতীয় যে ফুড গুলো থাকে এগুলো আমরা কি করে সেগুলো বিভিন্ন প্রসেসের মাধ্যমে আমাদের কি করে এনার্জি প্রডিউস করে। এবং এনার্জি যখন প্রডিউস করে এই সেখানে যখন এই কার্বোহাইড্রেট মেটাবলিজম হওয়ার পরে অক্সিডেশন হওয়ার সময় সেখানে কি হয় আমাদের দেখা যায় যে সেখানে প্রয়োজন হয়, অক্সিডেশন হওয়ার সময় সেখানে প্রয়োজন হয় হলো কার নিড হয়, তাদের অক্সিজেনের প্রয়োজন হয়। হ্যাঁ, সেখানে কার প্রয়োজন হয়, অক্সিজেনের প্রয়োজন হয়। আর এই অক্সিজেনটা আমরা যে এই অক্সিডাইজেশন হওয়ার ফলে সেখানে শেষে দেখা যায় যে সেখানে আমরা দেখেছি যে কার্বন ডাই অক্সাইড প্রডিউস হয়। এবং এই কার্বন ডাই অক্সাইড কি হয় এখানে যখন রিয়াকশনটা হয়, এই রিয়াকশনটা হওয়ার সময় সেখানে প্রয়োজনীয় অক্সিজেন দেহে কি হয় না, আমাদের বডিতে প্রডিউস হয় না। আর না হওয়ার ফলে কি হয় আমাদের যে কার্বন ডাই অক্সাইড আছে এই কার্বন ডাই অক্সাইড আমাদের বডি কি করতে পারে না, অ্যাবজর্ব করতে পারে না। আর যে এই আমরা যে প্রসেসে যে স্পেশালাইজড প্রসেসের মাধ্যমে আমাদের বডিতে এই কার্বোহাইড্রেট অক্সিডেশন সংঘটিত হয় এবং আমাদের যে গ্যাসীয় এক্সচেঞ্জ আছে এই গ্যাসীয় এক্সচেঞ্জ ঘটে এবং ট্রান্সপোর্টেশন সম্পূর্ণ হয়, তাদেরকে সমষ্টিগতভাবে কি বলা হয়, রেসপিরেশন। তাহলে আমাদের ফার্স্ট জানতে হবে হোয়াট ইজ রেসপিরেশন। ফার্স্ট আমাদের কি জানতে হবে, হোয়াট ইজ রেসপিরেশন। ওরে আল্লাহ, সাউন্ড এত আসতে দেওয়া আছে। আচ্ছা, ম্যামের কথা কি ক্লিয়ারলি জানতে আমরা বুঝতে পারছি? তাহলে আমাদের ফার্স্ট জানতে হবে কি হোয়াট ইজ রেসপিরেশন। হোয়াট ইজ রেসপিরেশন? ডু ইউ নো হোয়াট ইজ রেসপিরেশন? ইয়েস মিস, কিন্তু মিস বলতে পারছি না। জানি কিন্তু বলতে পারছি না, তাই না? জি মিস। হ্যাঁ, সেটাই। আসলে রেসপিরেশন যেটা, রেসপিরেশন ইজ এটা আসলে একটা কমপ্লেক্স প্রসেস, এটা আমরা জানি। রেসপিরেশন ইজ আ কি কমপ্লেক্স প্রসেস। তাহলে রেসপিরেশন ইজ আ কমপ্লেক্স প্রসেস দ্যাট ইনভলভস ইনহেলিং, হ্যাঁ, and transport of oxygen, transport of the oxygen which used in biological oxidation of carbohydrate for energy production and transport and exhaling of carbon dioxide which produced from
অক্সিডেশন অ্যাজ আ বাই প্রোডাক্ট। আমি একটু আগে বলে, আমি কিন্তু ডেফিনেশনটা একটু বাংলা ইংলিশ মিলায় বলেছিলাম যে যাতে তোমরা বুঝতে পারো। তাহলে আমরা দেখলাম যে হোয়াট ইজ রেসপিরেশন কি? রেসপিরেশন ইজ আ কমপ্লেক্স প্রসেস। রেসপিরেশন ইজ আ কমপ্লেক্স প্রসেস that involves inhaling and transport of oxygen. Inhaling and transport of oxygen, which is used in biological oxidation of carbohydrate for energy production, and transport and exhaling of carbon dioxide which produced from oxidation as a byproduct. As a byproduct. তাহলে আমরা দেখলাম যে এই যে যে প্রসেসে কি হয়, আমরা যে এয়ার হতে কি করে অক্সিজেন কি করা হয়, অক্সিজেন গ্রহণ করে এবং সেই অক্সিজেনের সাথে তারা কি করে আমাদের সেলের যে ফুডগুলো আছে সেই ফুডগুলোকে অক্সিডাইজ করে এখানে আরেকটা ডেফিনেশন আছে যে আমাদের যে এনার্জি আছে সেই এনার্জি থেকে তারা কি করে কার্বন ডাইঅক্সাইড আমাদের যে বডি থেকে তারা কি করে বের করে দেয় এবং অক্সিজেনটা সেখানে রেখে দেয়। এটাকে বলা হচ্ছে কি respiration. তাহলে respiration is a কি? Respiration is a complex process that involves inhaling transport of the oxygen is used in biological oxidation of carbohydrate for energy production and transport and exhaling of carbon dioxide, which is produced from the oxidation as a byproduct. Do you understand what is respiration? ইয়েস মিস। মিস বাই প্রোডাক্ট মানে কি? বাই প্রোডাক্ট মানে বোঝো না, যে প্রোডাক্টটা তুমি পেলা ওখান থেকে সেটাকে বলা হচ্ছে বাই প্রোডাক্ট। ঠিক আছে? জি মিস, জানতাম, ভুলে গেছিলাম। মানুষ তো ভুলে যাবে, এটাই স্বাভাবিক। মানুষ ভুলে যাবে, ভুল করবে, এটাই তো মানুষের নেচার, তাই না? বলো। আমি তো জি অনেক সময় দেখা যায় যে অনেক ইজি জিনিস ভুলে যাই। হ্যাঁ, অনেক ইজি জিনিস ভুলে যাই। জি মিস। এটা উপরওয়ালাই বলেছে যে মানুষ তো আর আসলে সবকিছু মানুষ, কেউ যে বলে যে আমি, কেউ যদি বলে যে আমি ভুল করি না, তাহলে সে কিন্তু অনেক বড় পাপ করলো, কারণ মানুষ মাত্রই ভুল করবে। জি মিস। হ্যাঁ, তাহলে what is respiration? Read it three times. মিস What is পেজ নাম্বারটা respiration? একটু বলবেন মিস? Page number, পেজ নাম্বার এখানে শো করছে না কেন বইটাতে? আচ্ছা, তার আগে পেজটা দেখতে হবে। পেজ নাম্বার বলতে হবে। কোন বই নিয়ে আসছি এটা? 192, 192। আচ্ছা, প্রেজেন্স এত কম কেন? মিস বৃষ্টির কারণে। না মিস, রেইনি ডেতে। মিস এমন বৃষ্টি থাকলে মিস সবারই ঘুম পায়, তা সবাই আমার মনে হয় ঘুম পাচ্ছে। বৃষ্টিতে মজা নিচ্ছে। আচ্ছা আচ্ছা, এখন কটা বাজে? 10টা 19। তাহলে এই সময় ঘুম পাচ্ছে আমাদের? মিস তার উপর বৃষ্টির দিন ইন্টারনেটের প্রবলেম হয় অনেক জায়গাতে। হ্যাঁ, সেটা ঠিক, ইন্টারনেটের প্রবলেম ওই যে আমারও হচ্ছিল। আমি মাঝে তোমাকে বললাম না যে 1 মিনিট আমি ওয়েট করো, ওই যে ভিডিও হয়ে যাচ্ছিল, কারণ ওয়াইফাই করতেছিল, কারণ আমি ভিডিও তো আরেকটা জি ডিভাইস দিয়ে করি এবং হলো আমি তো দিয়ে করি না, মিট দিয়ে করি না, অন্য একটা সফটওয়্যার ইউজ করি। তো প্রবলেম করতেছিল, আর নেটের প্রবলেম হচ্ছিল তখন। তাহলে হোয়াট ইজ রেসপিরেশন, ক্লিয়ার? ইয়েস মিস। আর আর এই রেসপিরেশনটা তো কন্টিনিউয়াস প্রসেস, এটা আমরা জানি, ঠিক না? রেসপিরেশন ইজ আ কি কন্টিনিউয়াস প্রসেস ইন ওয়ান অ্যানিমালস। আমরা জানি রেসপিরেশন ইজ কন্টিনিউয়াস প্রসেস ইন ওয়ান অ্যানিমালস, ইনক্লুড কি হিউম্যান বিং। হ্যাঁ, রেসপিরেশন যদি কন্টিনিউয়াস প্রসেস না হতো, তাহলে আমি এতক্ষণ দাঁড়িয়ে তোমাদের সঙ্গে কথা বলতে পারতাম? এই মুখের হাসিটা থাকতো? মিস থাকতো না। রেসপিরেশন আর ব্রিদিং এর মধ্যে ডিফারেন্স কি? একটু ডিফারেন্স আছে, খুব বেশি ডিফারেন্স নেই, আমরা একটু পরে জানবো এটা। ঠিক আছে? ওকে মিস। তাহলে
আমরা যেটা বলছিলাম যে রেসপিরেশন কি, রেসপিরেশন ইজ আ কন্টিনিউয়াস প্রসেস ইন ওয়ান অ্যানিমেলস ইনক্লুড কি হিউম্যান বিং, তাই না? এটা আমাদের জানা। এটা আসলে বলা কি এমসিকিউ কোশ্চেনের জন্য, কারণ এই লাইনটার মধ্যে কিন্তু এমসিকিউ কোশ্চেন আছে একটা, কারণ বায়োলজি প্রত্যেকটা লাইনে এমসিকিউ কোশ্চেন। আচ্ছা, as respiration gases transport through the blood, human respiration has two phases. হ্যাঁ, two phases, একটা হলো external আর internal respiration। তাহলে human respiration has কি, human respiration has two phases। তাহলে human respiration আমরা মিলিটারি respiration has কি two phases। phases number one কি external respiration, number two internal respiration। এখন what is external respiration? what is external respiration? ম্যাম আসলে এই যে ইন্টারনালি কি আই হবে না ই হবে? কোথায় এক্সটার্নালের পরে যে ইন্টারনাল লিখছেন, ইন্টারনাল ইন্সপিরেশন, এটা কি ই হবে না আই হবে? অবশ্যই এই হবে। কি এখন কি আমরা এই ইয়েগুলো ভুলে গেছি, স্পেলিং গুলো ভুলে গেছি? এক্সামে সব চলে গেছে না বৃষ্টিতে সব চলে যাচ্ছে? এক্সাম বৃষ্টি দুটোটা মিলি ম্যাম মুছে নিয়ে চলে গেছে। আচ্ছা, বৃষ্টিতে সব ধুয়ে মুছে যাচ্ছে, তাই না? এক্সাম ভাসিয়ে দিচ্ছে আর বৃষ্টি ভাসিয়ে নিয়ে যাচ্ছে। বৃষ্টি সব ভাসিয়ে নিয়ে যাচ্ছে, তাও ভালো। ধুলো ময়লা নিয়ে গেলে ভালো, কিন্তু আসলে মেইন জিনিস নিয়ে গেলে তো প্রবলেম। আচ্ছা, ঠিক আছে। তো আমরা মিস এখন এটার কথা অর্থ বলছি অভ্যন্তরীণ না মিস, আই হওয়ার কথা তো। কি কোথায় আমার কথা মিস ইন্টারনালে। বুঝি না, এখানে তো কি ই হবে। না মিস এখানে না, একদম শুরুতে মিস ও ওটা আই। সরি 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 সরি, ঠিক আছে ঠিক আছে। আমি আমি দেখেছি, আমি ভাসিয়ে এটা দিইনি, মাথায় নাই। আচ্ছা, আমি ভাসিয়ে ইন্টারনাল নাই দেখো। ম্যাম, আমি ঠিক আছি, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। সেটা বললেই তো হয় যে ম্যাডাম ফার্স্ট অ্যালফাবেট। আমি তো বুঝছি না, তুমি বলে দাও ইয়ে করে যে ম্যাডাম ফার্স্ট অ্যালফাবেট। আমি এখন ভাবছি যে ইন্টারনাল যখন লিখছি, আমি এক্সটার্নাল তো যখন লিখছি, বললামই ম্যাম ওখানে ই হবে না আই হবে, আমি তো এটাই বললাম। ফার্স্ট অ্যালফাবেট আইডেন্টিফাই করে বললেই তো হয়, কারণ এখানে তো অনেকটা ই আছে। আচ্ছা, তাহলে ইন্টারনাল রেসপিরেশন, ইন্টারনাল হোয়াট ইজ ইন্টারনাল রেসপিরেশন? ইন্টারনাল রেসপিরেশনের যে ডেফিনেশন, এটা ভেরি ইজি করে লেখা যায় যে সরি এক্সটার্নাল রেসপিরেশনে, এখানে এই প্রসেসে কি হবে, আমাদের যে রেসপিরেটরি যে অর্গান গুলো আছে, এই রেসপিরেটরি অর্গান, ব্লাড এবং আমাদের যে এনভায়রনমেন্ট আছে, এই ব্লাড এবং এনভায়রনমেন্টের মধ্যে আমাদের কি ঘটবে এখানে, আমাদের যে রেসপিরেশন রেসপিরেটরি যে গ্যাসেস আছে, এই গ্যাসের কি ঘটবে, আমরা যেটা বলি যে হলো এক্সচেঞ্জ ঘটে, মানে আদান প্রদান করবে, এটাই হলো কি এক্সটার্নাল রেসপিরেশন। তাহলে দেখো এক্সটার্নাল রেসপিরেশনটা কি, external respiration involves the exchange of gases between surrounding medium and blood circulating in the respiratory organ. It is a physical process in which free oxygen is acquired. তাহলে এক্সটার্নাল যে রেসপিরেশন আছে, এই এক্সটার্নাল রেসপিরেশনে আমরা কি জানলাম যে এই প্রসেসে কি হবে, in this process respiratory organ, blood and environment, এই যে এই ব্লাড এবং এনভায়রনমেন্টের মধ্যে এখানে কি হবে, আমাদের যে রেসপিরেটরি যে গ্যাস আছে সেই গ্যাসের এক্সচেঞ্জ ঘটবে, এবং এক্সচেঞ্জ এটাই হচ্ছে কি এক্সটার্নাল রেসপিরেশন। আর এই এক্সটার্নাল রেসপিরেশন এটা হলো ফিজিওলজিক্যাল একটা প্রসেস, এটা আমরা জানি। এবং এই ফিজিওলজিক্যাল প্রসেসে আমরা দেখতে পেলাম যে এখানে কি হবে, ফ্রি অক্সিজেন ইজ অ্যাকোয়ার্ড। তাহলে এক্সটার্নাল রেসপিরেশন কি, ইনভলভস দ্য এক্সচেঞ্জ অফ গ্যাসেস বিটুইন সারাউন্ডিং
medium and blood circulation in the respiratory organ. It is a physiological process in which free oxygen is acquired. Do you understand external respiration? Yes, miss. Acha. How many type of respiration are there? Miss, 2 types. Two types. Thanks. আমি ম্যাম Okay. বলতে নিছি নাবিলা বলে দিল। নামটা বলে দিল। মিস ওই একই তো Respiration. আনসারের জিনিস। ইন্টারনাল রেসপিরেশনে আমরা কি দেখতে পাবো, এই প্রসেসে কি হবে, আমাদের যে সেল আছে, এই সেলে যে ফুডগুলো আছে সেখানে আমাদের সেলের ফুলে এখানে যে কি ঘটবে, এখানে এখানে হলো বায়োলজিক্যাল অক্সিডেশন। হ্যাঁ, আর এখানে কি হবে, বায়োলজিক্যাল অক্সিডেশন যে প্রসেসটা আছে এই প্রসেসটা হবে এবং ব্লাড দ্বারা এখানে কি হবে, আমাদের যে রেসপিরেটরি যে গ্যাসেস আছে এই গ্যাসেসটা কি হবে, ট্রান্সপোর্টেশন হবে। তাহলে দেখো এক্সটার্নাল যে রেসপিরেশন আছে এই এক্সটার্নাল রেসপিরেশনে আমাদের কি করবে, এখানে আমরা জানি যে আমাদের সেল, যে আমাদের বডিতে অনেক সেল আছে, আর হিউম্যান বডিতে যে সেলগুলো আছে এই সেলে কি হবে, এখানে অক্সিডেশন হবে, কি বায়োলজিক্যাল অক্সিডেশন। এবং এই বায়োলজিক্যাল যে অক্সিডেশন সংঘটিত হবে, হওয়ার ফলে কি হবে, আমাদের ব্লাড যে আছে এই ব্লাড দ্বারা আমাদের যে রেসপিরেটরি যে গ্যাসগুলো আছে এই গ্যাসের কি হবে, এই গ্যাস রেসপিরেটরি গ্যাসগুলো ট্রান্সপোর্টেশন হবে। তাহলে আমাদের রেসপিরেটরি গ্যাসের নেম কি কি জানো কেউ? হ্যাঁ, আমাদের দুটো গ্যাস এখানে আছে, তাই না? কয়টা গ্যাস এখানে কি কার্বন করে? ডাইঅক্সাইড, অক্সিজেন। কার্বন ডাইঅক্সাইড এন্ড অক্সিজেন। গুড, রাইট অ্যান্সার। তো আমরা তাহলে ইন্টারনাল রেসপিরেশন কি আমরা দেখি, ইন্টারনাল রেসপিরেশনের আদার্স নেম হলো সেলুলার রেসপিরেশন। ইন্টারনাল রেসপিরেশনের আদার্স নেম কি, সেলুলার রেসপিরেশন। তাহলে internal respiration involves the transportation of respiratory gases through the blood and biological oxidation of food in the cell. Biological oxidation of food in the cell. Our biological oxidation is not the process of direct oxidation, but a complex oxidation reduction process is brought by a series of respiratory enzymes and coenzymes present in the mitochondria. এখানে কিন্তু অনেকগুলো কি আছে, এমসিকিউ আছে, এই জন্য এই লাইনটা আমি বললাম। তাহলে ডু আন্ডারস্ট্যান্ড ইন্টারনাল রেসপিরেশন? ইয়েস মিস। আর এই লাইনটা খুবই ভালো করে পড়বে, যে আমরা যেটা দেখলাম যে বায়োলজিক্যাল অক্সিডেশন ইজ নট কি, বায়োলজিক্যাল অক্সিডেশন ইজ নট দ্য প্রসেস অফ ডিরেক্ট অক্সিডেশন। হ্যাঁ, আর এটা একটা কি, এটা হলো একটা কমপ্লেক্স অক্সিডেশন রিডাকশন প্রসেস। হ্যাঁ, এবং এই প্রসেসটা সাধারণত কতগুলো এনজাইম কোএনজাইম এটার হেল্পে কোথায় সংঘটিত হয়, আমরা দেখলাম যে হলো সেলের যে মাইটোকন্ড্রিয়া আছে সেই মাইটোকন্ড্রিয়াতে কি হয়, এটা সংগঠিত হয়। এখানে কিন্তু কোশ্চেনটা চলে আসে যে এই যে বায়োলজিক্যাল যে অক্সিডেশন, হ্যাঁ, এটা যে এনজাইম এবং কোএনজাইমের সাহায্যে কোষ সেলের কোন প্লেসে এটা সংগঠিত হয়, কোথায় সংগঠিত হয়, তাহলে তখন আমরা কি মাইটোকন্ড্রিয়া। দেখব, মাইটোকন্ড্রিয়া। কারণ আমরা এটা খুব ভালো করে মনে রাখবো, তাহলে এটা কোথায় সংগঠিত হচ্ছে, মাইটোকন্ড্রিয়া। এই জন্য এই লাইনটা পড়লাম। তাহলে আমরা এখানে দেখো আমাদের একটা কি আছে, তোমরা কেমিস্ট্রিতে অনেক রিঅ্যাকশন লিখতে থাকো, তাই না? তাহলে আমরা জানি C6H12O6 এটা কিসের হ্যাঁ, এটা কিসের রিঅ্যাকশন? C6H12O6 নাকি গ্লুকোজ কিনা? জি মিস। এই, তাহলে আমরা এটা বললাম না কেন? এরপর এর সঙ্গে আমরা দিব কি, অক্সিজেন। 6 মলিকুল অক্সিজেন। তাহলে কে হেল্প করে থাকে, এনজাইম। আমরা একটু আগে জানলাম যে কি আছে এখানে, এনজাইম। তাহলে এনজাইমের সহায়তা, তাহলে এনজাইম, এনজাইম। এরপর আমরা রিঅ্যাকশনটা করি, তাহলে ফার্স্ট আমরা পাবো 6 মলিকুল কি, ওয়াটার। এরপর আমাদের হলো 6 কার্বন ডাইঅক্সাইড, 6 মলিকুল কার্বন ডাইঅক্সাইড। এরপর আসবে হলো এটিপি। এটিপিটা কি, এটাই হলো এনার্জি, এক্সটার্নাল কি, এনার্জি। ছোট ক্লাসে এই রিঅ্যাকশনটা আমরা কত ভুল করতাম, তাই না?
হ্যাঁ, এখন তো আর ঘুরার কথা না, কারণ এই রিয়াকশনটা ভেরি ইজি একটা রিয়াকশন। কারণ গ্লুকোজের মিস সঙ্গে আমার কি এটিপির ফুল ফর্মটা কি মিস? হ্যাঁ, এটিপির ফুল ফর্মটা মিস? এটিপি অ্যাডিনোসিন আমি ট্রাইফসফেট, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। আলাদা আলাদা লিখতে যদি আমি ফুল ফর্ম লিখি অ্যাডিনোসিন, অ্যাডিনোসিন, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। ট্রাইফসফেট। ওকে, ইয়েস মিস। তাহলে আমরা রেসপিরেটরি যে আমাদের আমরা ফার্স্ট আমরা কি জানলাম, হোয়াট ইজ রেসপিরেশন। এরপরে রেসপিরেশন হ্যাজ টু ফেজেস, এক্সটার্নাল রেসপিরেশন এন্ড ইন্টারনাল রেসপিরেশন আমরা জানা। এখন পার্টস এন্ড ফাংশন অফ রেসপিরেটরি অর্গান। তাহলে পার্টস এন্ড ফাংশনস অফ রেসপিরেটরি অর্গান। পার্টস and functions of organ. Parts and functions of the respiratory organ. তাহলে আমরা ফার্স্ট জানবো হলো রেসপিরেটরি সিস্টেম। তাহলে ফার্স্ট আমাদের কি জানতে হবে, হোয়াট ইজ রেসপিরেটরি সিস্টেম। তাহলে তার রেসপিরেটরি সিস্টেম ইজ আ বায়োলজিক্যাল সিস্টেম কনসিস্টিং অফ স্পেসিফিক অর্গান এন্ড স্ট্রাকচার ইউজড ফর দ্য প্রসেস অফ respiration is an organism. তাহলে what is respiratory system? What is? ম্যাম ভুট্টা না ঘোলা হয়ে গেছে। তখন কি হয়েছে? ভুট্টা একটু ঘোলা দেখতে পারতেছি Sure. আমার নিয়ে করলে। Any problem? ভুট্টা মিস ও ঘোলা। বললি মিস বোর্ডটা ঘোলা দেখছে। তুমি ক্লিয়ার দেখতে পাচ্ছ নাবিলা? মিস মোটামুটি একদম ক্রিস্টাল ক্লিয়ার না মিস, পড়া যাচ্ছে এরকম। What is respiratory system? মাঝ নদীতে থাকিস কেন? হয় বল ক্রিস্টাল ক্লিয়ার, নাইলে পুরাপুরি ঘোলা। মাঝখানে বসে থাকিস কেন ভাই, বুঝি না। কি করতে পারি বাবা, ডিভাইস না দিয়ে পড়া ক্লাস। যাচ্ছে, মানে পড়া যাচ্ছে এটা বললাম আর কি। না হ্যাঁ পড়া হ্যাঁ, যাচ্ছে মুছছে না একদম ম্যাম, পড়তেই পারতেছি বা পড়তেই পারতেছি না, মাঝখানে থাকা তোমার যাবে না। তাহলে তোমার ডিভাইস প্রবলেম, তোমার নেটের প্রবলেম। আর আমি তো কিছু করতে পারি না বাবা, এটা তো তোমারও কিছু করার নেই, আমারও কিছু করার নেই। আপনার করা আছে ম্যাম, আপনি কি রিজয়েন করবো বলো? করেন। হ্যাঁ, রিজয়েন করেন, ক্লাস থেকে বেরিয়ে যাবো, এই তো। আবার রিজয়েন করেন, তাহলে তো ক্লিয়ার না হয়ে যাবে। মিস, আবার ও মিস হ্যাঁ বলো। বুঝেছি মিস, আমি হঠাৎ করে ভাবলাম আপনি ক্লাস থেকে কেন বেরিয়ে যাবেন, রাগ টাগ করলেন নাকি? তোমার মতো অ্যাডভান্স চিন্তা হিসেবে নাই। কি আবার রিজয়েন করলে কি তোমার মনে হবে যে আমি ক্লিয়ারলি করতে পারবো? মনে হয় না ম্যাম, 100%। 100%? আমি তো ইয়ে দিয়ে জয়েন করেছি, আবার সব কিছু ওপেন করতে হবে। আপনার এই অ্যাকাউন্টটা জাস্ট এন্ড করে আপনি আবার রিজয়েন করেন, ঠিক হয়ে যাবে। পারবো কি দেখি।
ও ম্যাম, ক্লিয়ার। ওকে, তাহলে হোয়াট ইজ রেসপিরেটরি সিস্টেম? Respiratory system is a biological system. Respiratory system is a key biological system consisting of specific organs, and structure used for the process of respiration in an organism. তাহলে what is respiratory system? The respiratory system is a key biological system consisting of specific organs and structure used for the process of respiration is an organism. Is an organism. আমি আরেকবার বলছি, what is respiratory system? The respiratory system is a biological system consisting of specific organs and structure used for the process of respiration is an organism. ব্রেনে সেভ হয়েছে? ইয়েস মিস। Yeah, human respiratory system performs several significant physiological functions. তাহলে human respiratory system যে physiological functions গুলো perform করে, সেই physiological functions গুলো কি? Take in oxygen from the environment and give off carbon dioxide from the body. এটা আমরা সবাই জানি যে আমাদের যে রেসপিরেটরি যে সিস্টেম আছে, এই সিস্টেমে আমাদের যে হিউম্যান বডিতে যে ফিজিওলজিক্যাল যে ফাংশনগুলো হয়, মিস আপনার কথাগুলো না কাছতে শোনা যাচ্ছে। ফার্স্ট যে ফাংশনটা আছে, এই ফাংশনটা আমাদের জানা আছে। ফার্স্ট ফাংশনটা কি? টেক ইন কি? অক্সিজেন। অক্সিজেন আমরা কোথা থেকে নিই? টেক ইন অক্সিজেন। টেক ইন অক্সিজেন ফ্রম দ্য কি? environment. Take in oxygen from the environment and কি? Give up carbon dioxide. Give up carbon dioxide from the body. তাহলে হিউম্যান আমাদের যে আমরা যে জানা হিউম্যান রেসপিরেটরি সিস্টেম যে ফিজিওলজিক্যাল যে প্রসেস গুলো পারফর্ম করে, সিগনিফিকেন্ট যে রোল গুলো প্লে করে, সেটা কি? ফার্স্ট হলো টেক ইন অক্সিজেন ফ্রম দ্য কি? এনভায়রনমেন্ট, আর গিভ আপ কার্বন ডাইঅক্সাইড। গিভ আপ কার্বন ডাইঅক্সাইড ফ্রম দ্য বডি। কি নাম্বার 1 পয়েন্ট সেভ হয়েছে? ম্যামের কথা বোঝা যাচ্ছে না? মিস বোঝা যাচ্ছে। ওকে, তাহলে নাম্বার 2। নাম্বার 2 কি? নাম্বার 2 হলো রেগুলেট দ্য pH অফ দ্য ব্লাড। রেগুলেট দ্য pH অফ দ্য ব্লাড। তাহলে রেগুলেট দ্য pH অফ দ্য ব্লাড and the body against inhaled particles, the bacteria and pollens. Bacteria and pollens. তাহলে নাম্বার 1 আমরা যে দেখলাম যে হিউম্যান রেসপিরেটরি সিস্টেম যে পারফর্মস যে সিগনিফিকেন্ট ফিজিওলজিক্যাল যে ফাংশন, ফার্স্ট ফিজিওলজিক্যাল ফাংশন আমরা কি জানলাম? যে টেক ইন অক্সিজেন ফ্রম কি? এনভায়রনমেন্ট and give off carbon dioxide from কি? হিউম্যান বডি। আর নাম্বার 2 আমরা কি দেখলাম? নাম্বার 2 হলো regulate the pH of the কি? blood and defend the body against inhaled particles like bacteria and pollens. Bacteria and pollens. Number 3, act as circulatory filter in preventing clots from. তাহলে নাম্বার 3 কি হচ্ছে? নাম্বার 3 আমরা act as circulatory filter in preventing clots from entering the system circulation. তাহলে ব্লাড সার্কুলেশনে আমরা নাম্বার 3 যে পয়েন্টটা আছে, আমরা দেখেছি যে এখানে মানে ক্লটস মানে কি? ব্লাড ক্লটস মানে কি? কে বলতে পারবে ব্লাড ক্লটস এর মিনিং কি? মিস রক্তের জমাটবদ্ধতা। ভেরি গুড। হ্যাঁ, ব্লাড ক্লটস হলো রক্তের জমাট। তাহলে একটা সার্কুলেটরি ফিল্টার এন্ড প্রিভেন্টিং ক্লটস ফ্রম এন্টারিং দ্য সিস্টেমিক সার্কুলেশন। নাম্বার 4, রেগুলেট সেভারাল হরমোন এন্ড হিউমারাল কনসেন্ট্রেশন। তাহলে রেগুলেট কি করে? আমাদের রেগুলেট হলো সেভারাল হরমোন
regulates several hormonal and humoral কি concentration. এরপর আরো আছে, তোমরা এগুলো পড়ে নিবা। তো আমি 4টা পর্যন্ত পড়ালাম। তারপরে মেইনটেনিংস অফ ওয়াটার ব্যালেন্স অফ দ্য বডি, হ্যাঁ, তারপরে হলো টেম্পারেচার যে আছে সেটাও ব্যালেন্স করে, আরো অনেক কিছু আছে। তারপরে আমাদের যে সাউন্ড আছে, তাহলে প্রোডাকশন অফ সাউন্ড, হ্যাঁ, এন্ড পারফর্ম সাম কমপ্লেক্স মেটাবলিক ফাংশনস, আর অনেক। তাহলে আমরা আমাদের যে হিউম্যান যে রেসপিরেশনের সিস্টেম, যে আমাদের যে ফিজিওলজিক্যাল যে ফাংশন গুলো আছে, সেই ফিজিওলজিক্যাল ফাংশন গুলো আমরা জানলাম। তাহলে ডু আন্ডারস্ট্যান্ড হলো হিউম্যান, ডু আন্ডারস্ট্যান্ড হিউম্যান রেসপিরেটরি সিস্টেম Yes, miss. significant physiological function. Yes, miss. তাহলে give one function. Intake of oxygen and exhalation of carbon dioxide. কোথা থেকে পাই এটা বলা ভালো, ঠিক না? Miss, from the environment. হ্যাঁ, ফ্রম এনভায়রনমেন্ট, আর হলো গিভ অফ কার্বন ডাইঅক্সাইড ফ্রম কি হিউম্যান বডি। এই কথাটা লিখতে হবে, ওকে? Okay, হ্যাঁ, miss. এই জন্য ম্যাম জিজ্ঞেস করেছিল। ফার্স্ট আমরা যেটা জানবো যে হিউম্যান রেসপিরেটরি সিস্টেম যে আছে, এই হিউম্যান রেসপিরেটরি সিস্টেম আর হিউম্যান রেসপিরেটরি অর্গান কনসিস্ট অফ দা কি ফলোইং কম্পোনেন্টস। এখানে যে কম্পোনেন্টস গুলো আছে, এখন আমরা সেই কম্পোনেন্টস গুলো জানবো। ফার্স্ট কম্পোনেন্টস নেম কি আপার রেগুলেটরি ট্র্যাক্ট, আপার রেগুলেটরি ট্র্যাক্ট। নাম্বার 2 লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট, সরি লাঞ্চ। হ্যাঁ, তাহলে ফার্স্ট আছে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট। আপার রেসপিরেটরি ট্র্যাক্ট আছে, again আপার রেসপিরেটরি ট্র্যাক্ট has three parts. নাম্বার 1 কি nostril, nasofaryngx আর larynx। এরপর again lower respiratory tract has three parts. নাম্বার 1 কি trachea, তার bronchi আর নাম্বার 3 terminal bronchioles। Again lungs has five parts. Respiratory bronchioles, alveolar tract, atrium, alveolar sac আর হলো alveolus, alveolus। ম্যামের কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? জি মিস। হ্যাঁ, জি মিস, ক্লিয়ারলি শোনা যাচ্ছে। ওকে। তাহলে হিউম্যান রেসপিরেটরি অর্গান কনসিস্ট কি কম্পোনেন্টস, যে ফলোইং কম্পোনেন্টস। নাম্বার 1 আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, upper respiratory tract, upper respiratory tract। তাহলে again upper respiratory tract has three parts. Number 1 nostril, nostril। Number 2 nasopharynx, nasopharynx। মিস, Number এটা 3 ক্লাস 6 এ larynx। পড়েছিলাম। And Nabila, what's problem? মিস, এগুলা ক্লাস 6 এ পড়েছিলাম মিস। হ্যাঁ, এগুলো তোমাদের নিচের ক্লাসগুলোতে ছিল। তাহলে ও ক্লাসটাম শেষ হয়ে গেছে না? ম্যাম therefore এটা today তো we learn এটা তো মিডিয়ামে থাকতে ক্লাস 1-এ পড়ছিলাম, আবার আইসা হ্যাঁ, পড়ছি হচ্ছে আপনার 7-এ, 7 থেকে পড়ছি হচ্ছে আবার আপনার 9-এ। হ্যাঁ, এটা সারা বলতে জীবনে গেলে পড়বে মা। একদম ছোট ক্লাস থেকেই ছিল। হ্যাঁ, এটা ছোট ক্লাস এটা থেকে কি শেখানো হয়। তো যাই হোক, ক্লাস 10 শেষ হয়ে গেছে এজন্য। therefore today we learned কি therefore today we learned কি হোয়াট ইজ রেসপিরেশন, তারপরে পার্টস অফ রেসপিরেশন, তারপরে আমরা এরপরে শিখলাম হলো পার্টস এন্ড ফাংশন অফ রেসপিরেটরি অর্গান। এর মধ্যে আমরা কি শিখলাম হলো হিউম্যান রেসপিরেটরি সিস্টেম পারফর্ম সেভারাল সিগনিফিকেন্ট ফিজিওলজিক্যাল ফাংশন। ওকে, তো ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মিস। হ্যাঁ, ক্লাস 10 ওয়ালাইকুম শেষ। আসসালাম।
কি রে ম্যাম কি চলে গেল? না, এটা তো ম্যামের রেকর্ড করার অ্যাকাউন্টটা। হ্যাঁ। ওকে ম্যাম, আসসালামু আলাইকুম।